আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। বারান্দায় যেতেই চড়ুই পাখিটাকে চোখে পড়লো। আরামে গাছের ডালে বসে কি সুন্দর দোল খাচ্ছে, দেখতে না ভীষণই ভালো লাগছিল আমার কাছে। তাই ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি। ভিডিও শুরুতে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, কষ্ট করে ভিডিওতে লাইক করে ভিডিওটা দেখা শুরু করো। আর আমি খুব ছোট্ট আকারের ভিডিও বানাই, আশা করছি তোমাদের খুব বেশি একটা সময় নষ্ট হবে না। যাই হোক, সকালবেলা খাওয়া দাওয়া করে চলে আসলাম রান্নাঘরে। আজকে দুপুরের জন্য রান্না হচ্ছিল ডাঁটা শাক ভাজি আর ইলিশ মাছের একটা তরকারি। একদম ছোটবেলা থেকে আমি কোনো মাছই খেতে পারি না, গন্ধ লাগে, সে যত ভালো করেই রান্না করুক না কেন। শুধুমাত্র এই ইলিশ মাছের গন্ধটাই ভালো লাগে আর ইলিশ মাছটাই খেতে পারতাম, কিন্তু বর্তমানে এই ইলিশ মাছটাও খেতে পারছি না। খাওয়ার সময় ভালোই লাগে, কিন্তু খাওয়ার পর কেমন জানি খারাপ লাগে। আমার এই 7টা মাসের প্রেগনেন্সি জার্নিতে কোনো প্রকার মাছ তো খেতেই পারলাম না, এমনকি মাছের গন্ধটা পর্যন্ত সহ্য করতে পারছি না। যাই হোক, চলো আম্মু রান্না করতে থাক আর আমি ঘরে গিয়ে এখন একটু রেস্ট নিব। জাস্ট সামান্য কিছু মিনিট দাঁড়িয়ে থেকেই কোমর ব্যথা হয়ে গিয়েছিল, তার জন্য ঘরে এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছি আর তারপর দুপুরে খাওয়া দাওয়া করেছি। বিকাল হতে বাবা আবার আমাকে একটু তরমুজ কেটে দিল। কালকে তোমাদের ভাইয়া আমার জন্য এই তরমুজটা নিয়ে এসেছিল, মাশাআল্লাহ বেশ মজা ছিল তরমুজটা। দেখো কি সুন্দর লাল টুকটুকা, একদম। ঠান্ডা করে যদি খেতে পারতাম তাহলে আর একটু বেশি ভালো লাগতো, কিন্তু এখন তো ঠান্ডা খাওয়া টোটালি নিষেধ। তরমুজ খাওয়ার সময় ফোনের রিলস দেখছিলাম, একটা রিলস এমন সামনে আসলো যে সেখানে গরম গরম পরোটা আর ঘুগনি খাচ্ছে। তো সেটা দেখে আমারও খেতে ভীষণ ইচ্ছা করছিল। ওইটা আম্মুকে বলার সাথে সাথে আম্মু চলে গেছে আমার জন্য পরোটা বানাতে। ভাই, মা তো মাই হয়, মায়ের তুলনা কারোর সাথে করা যাবে না। যাই হোক, এরই মধ্যে চারপাশটা একদমই অন্ধকার হয়ে মুষলধারে বৃষ্টি শুরু হলো। আর এদিকে আম্মু রুটিও বানাচ্ছিল রাত্রে খাওয়ার জন্য। বাইরে বৃষ্টি হচ্ছিল জন্য সব জানলা দরজা বন্ধ করে দিয়েছিলাম ঘরে, যাতে বৃষ্টির পানি না ঢুকে। আর এইদিকে ঘরের সব জানলা দরজা বন্ধ থাকায় রুটির গন্ধে সারা ঘর মোমো করছিল। আমার বাবাও লোভ সামলাতে না পেরে আম্মু থেকে গরম গরম রুটি নিয়ে গিয়ে জানলার পাশে বসে ফোনে রিলস দেখছিল আর খালি রুটি খাচ্ছিল। আর হঠাৎ করে আমার কেন জানি ঝালমুড়ি খেতে ইচ্ছে করছিল। এখন যে আমার কখন কি খেতে ইচ্ছে করে নিজেই বুঝি না। ঝালমুড়ির বিকল্পে চানাচুরের মুড়ি খেয়েই নিজেকে সান্ত্বনা দিলাম। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। শরীরটা এখন যত দিন যাচ্ছে তত বেশি দুর্বল হয়ে যাচ্ছে। সবাই আমার জন্য একটু দোয়া করো। আর শেষ পর্যন্ত যারা ভিডিওটা কন্টিনিউ করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর মন থেকে অনেকটা ভালোবাসা রইল তোমাদের সকলের জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।